الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমুদ্রে পরিণত হওয়া গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও অন্যান্য সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সমবেত বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, নান্দাইলবাসী, সর্বপ্রথম আজকে আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি যে আজকে এই সমাবেশে আপনাদের এই বিপুল পরিমাণের উপস্থিতি বাংলাদেশে ইসলামী বিপ্লবের সম্ভাবনাকে শক্তিশালী করেছে। এদেশের মানুষ ইসলামকে কতটা ভালোবাসে এবং ইসলামের প্রতি তাদের যে আবেগ, তার এই প্রদর্শনীর মধ্য দিয়ে একটি থানা পর্যায়ের এই বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী সময়ের ফেরাউন, জালিম শাহী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের এই সুবর্ণ সময়ে স্মরণ করছি সেই সকল শহীদানদেরকে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে 5ই আগস্টের এই মহান স্বাধীনতা। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমের জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে শাহাদাত বরণকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক শহীদানদেরকে স্মরণ করছি। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ঘোষিত নাটক সাজানো বানানো রায়ের, মৃত্যুদণ্ডের সেই কল্পিত রায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠা কোরআন প্রেমিক তৌহিদি জনতা, যাদের মধ্যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল প্রায় শতাধিক প্রাণ। স্মরণ করছি 2014-15 সালে একটি একতরফা নির্বাচন করতে গিয়ে গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বিরোধী দলের যে সকল নেতাকর্মীরা। স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশের গণমানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে অতঃপর শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশগুলোতে, বিক্ষোভ মিছিলগুলোতে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল 25 জন থেকে বেশি, 25-26 জনের মতো হেফাজতের নেতাকর্মীদেরকে। আর সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশটাকে মৃত্যুপুরীতে পরিণত করে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে রুখতে গিয়ে দলীয় সাঙ্গ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ সহ সন্ত্রাসী লীগকে উস্কে দিয়ে, লেলিয়ে দিয়ে এবং প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দালালদের ঠান্ডা মাথায় হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে নানাভাবে পরিকল্পিত গুলি করে করে হত্যা করা হয়েছে 1.5 সহস্র বাংলাদেশের দামাল কামাল ছাত্র জনতা ও আবার বৃদ্ধ মানুষকে। এই সকল শহীদানদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং সকল শহীদ মুসলমানদের জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে তাদের শাহাদাত কবুল করে রুহের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আমরা শপথ করছি এই সকল শহীদদের
রক্তের সঙ্গে ইনশাআল্লাহ আমরা কোনোদিন বেঈমানি করব না, আমরা গাদ্দারি করব না, এবং কেউ যদি এই রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায় আমরা প্রতিরোধ করব। যে জাতি তার শ্রেষ্ঠ শহীদদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে পারবে না, সে জাতি তাদের স্বাধীনতা রক্ষা করতে পারবে না। এজন্য আজকে শপথ নিতে হবে, আগস্ট বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে 2013 সালে যারা শাহাদাত বরণ করেছিলেন, সেই শহীদদের আত্মার শান্তির জন্য আমরা তাদের অভিপ্রায়ের, তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষিত একটি সোনার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে, আমি এই বিপ্লবী ছাত্র সমাজ এবং এদেশের গণমানুষকে স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। স্বাধীনতা অর্জন করে যদি রক্ষা করা না যায়, এটা হবে আমাদের জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক এবং একটি চরম ব্যর্থতার বিষয়। কাজে আজ এই জাতির মধ্যে আমাদেরকে শপথে বলিয়ান হতে হবে, যে কোনো মূল্যে সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা অটুট এবং অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। 1971 সালে হাজারো শহীদের রক্তের বিনিময়ে 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, 16ই ডিসেম্বর 1971 সালের ঐতিহাসিক বিজয় অর্জন করার অল্প কয়েক মাসের মধ্যেই এদেশের মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের শাহাদাতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে অন্য আরেকটি দেশের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের জাতির উপর সংবিধান আকারে চাপিয়ে দেওয়া হয়েছিল। 72 সালে একটি নতুন চেতনা গড়ে উঠেছিল, সেই 72-এর চেতনাকে 1924 সাল পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি 71-এর চেতনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। 71-এর চেতনা ছিল ইনশাআল্লাহর চেতনা, 71-এর চেতনা ছিল আল্লাহর জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার চেতনা। কিন্তু 71-এর চেতনাকে ছিনতাই করে 72-এর চেতনাকে 71 নামে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল এই শেখ হাসিনা এবং তার দোসররা। আমাদেরকে স্মরণ রাখতে হবে, 2024 সালের এই দ্বিতীয় স্বাধীনতার পরেও আবার শেখ হাসিনা তার ফ্যাসিবাদী অপশক্তি এবং পতিত স্বৈরাচারের দোসরেরা ঘাপটি মেরে বসে থেকে এই বাংলাদেশের বিভিন্ন অংশে, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে বসে বসে তারা এখনো পর্যন্ত এই 5ই আগস্টের স্বাধীনতাকে আবার ছিনতাই করার পায়ে তারা চালাচ্ছে। আজ আমি আপনাদের কাছ থেকে শপথ গ্রহণ করতে চাই, আমি নিজেও শপথ